কাছে আমি কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি, কারণ ভক্তরা হচ্ছে কি ভক্ত বৎসল। ভক্তরা যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, কৃপা করেন, তাহলে আমার মতো গৃহবিরোধী হয়তো ভগবানের দু একটি কথা বলতে পারবো, কারণ আমি ভাগবত কথা জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং পাঠের শুরুতে যার কৃপায় আমি ভাগবত কথা বলবার এই সামান্য যোগ্যতাটুকু হয়েছে, তিনি হলেন ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তার রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। এবং আমার পিতামাতা যারা জড় জগৎ ত্যাগ করেছেন, তাদের কাছে আমি কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। এবং এই আজকের যে বৃন্দাবন ধাম যারা এটি প্রতিষ্ঠা করেছেন, তাদের কাছেও আমি আমার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান কমিটিকে এবং পরম্পরা ধারায় যত কমিটি ছিল সকলকে, কারণ তাদের কৃপায় আজকে এই ভগবানের হরেই কথা, ভগবানের নাম এখানে অনুষ্ঠিত হচ্ছে। হরে কৃষ্ণ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভ্রমাতে সম্প্রাপ্তে সন্নিহিত কালে নহি নেই অক্ষতি দুঃখিন করণে। অর্থাৎ একমাত্র গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। গোবিন্দের ভজনা যদি না করি তাহলে কি হবে? যে মৃত্যুর সময় আমাদের এই জড়জাগতিক জ্ঞান আমাদেরকে রক্ষা করতে পারবে না। তাই এই গোবিন্দের ভজনার আয়োজন করা হয়েছে, নামের আয়োজন করা হয়েছে 5 দিন ব্যাপী এই শশীগড়ে এই পবিত্র অঙ্গনে। অর্থাৎ এই ভাগবত কথা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? গঙ্গা তীরে। সেই পরম্পরা ধারায় আজকে শশীগড়ের মাটিতে এই একমাত্র কলিযুগের একমাত্র সৎ কথার আয়োজন করা হয়েছে। বলা হয়েছে কি কলিযুগের একমাত্র সৎ কথা। সনকাদি মুনি ঋষিগণ নারদ মুনিকে সে কথা বলছেন। কলিযুগের একমাত্র সৎ কথা এই ভাগবত কথা আয়োজন করা হয়েছে। পাঠের শুরুতেই মঙ্গলাচরণ আমরা সবাই হাত জোড় করি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারাম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনী নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্কায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসীদেব্যৈ বিরায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি করি দেবী সত্যবত্তৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়তু। নষ্টপ্রায়েষু অভদ্রেষু
অর্থাৎ আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হবে? নিত্যম ভগবত শিবায়, অর্থাৎ প্রতিদিন এই ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতের যদি আমরা আশ্রয় গ্রহণ করে থাকি, তার সেবা করে থাকি, তাহলে আমাদের হৃদয়ের সমস্ত মল দূরীভূত হবে। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাব নৈষ্ঠিকী, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের নৈষ্ঠিকী ভক্তি জাগ্রত হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদা, বাসুদেব পরমখা, বাসুদেব পরাজগা, বাসুদেব পরক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরধর্ম, অর্থাৎ বাসুদেবই আমাদের একমাত্র পরম ধর্ম। বাসুদেব পরাগতি, আমাদের একমাত্র গতি বাসুদেব। বাসুদেবকে যদি আমরা যুক্ত করতে পারি আমাদের কর্মের সাথে, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে। অন্যথায় আমাদের জীবন মঙ্গলময় বা আনন্দময় হবে না। তাহলে কি হবে? আমাদের জীবন ইন্দ্রিয় দর্শনে ব্যস্ত থাকবে, অর্থাৎ দেহাত্ম বুদ্ধিতে পরিপূর্ণ থাকবে। দেহাত্ম বুদ্ধি কি? অর্থাৎ কর্মবন্ধনে আমরা আবদ্ধ হব। এই যে জড় আসক্তি, ইন্দ্রিয় আসক্তি, সেই আসক্তিতে আমরা আসক্ত থাকবো। অর্থাৎ জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্রতে আমরা আবর্তিত হতে থাকবো। একবার আমাদের কর্মের ফল ঊর্ধ্বলোকে যাব, একবার নিম্নলোকে, এভাবেই আবার পুনরায় মায়ের গর্ভে আমরা পতিত হব। এই যে জন্ম মৃত্যুর চক্রে, এটাই আমরা আবর্তিত হতে থাকবো দেহাত্ম বুদ্ধির কারণে। এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তির উপায় হচ্ছে কি? বাসুদেবকে যুক্ত করা। অর্থাৎ বাসুদেবই আমাদের জীবনকে মঙ্গলময় করে তুলতে পারে। ভাগবত বন্দনা যদিও দ্বিতীয়, অর্থাৎ ভাগবতম হচ্ছে কি? দ্বাদশ স্কন্ধে সমষ্টি। আর গীতা আমরা জানি কি যে 18টি অধ্যায়ের সমষ্টি। ভাগবতম হচ্ছে দ্বাদশ স্কন্ধ। প্রতিটি স্কন্ধে অনেকগুলো অধ্যায়ের সমষ্টি এবং এরকম মোট 335টি অধ্যায় রয়েছে। যদিও প্রথম দ্বিতীয়, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ হচ্ছে কি? যে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ, যে চরণে ভগবানের ডান চরণে কয়টি চিহ্ন রয়েছে? 11টি চিহ্ন, মাঙ্গলিক চিহ্ন রয়েছে, জপ চিহ্ন রয়েছে, তারপর ছত্র চিহ্ন রয়েছে, ত্রিশূল, তারপর কি যে জম্বু ফল রয়েছে, কলস রয়েছে। এভাবে কয়টি চিহ্ন রয়েছে? যে 11টি চিহ্ন রয়েছে, যে চিহ্ন সেই সবসময় যোগীরা সেই চরণের ধ্যান করে থাকে। এবং বাম চরণে তার 8টি চিহ্ন রয়েছে, মোট 19টি চিহ্ন, মাঙ্গলিক চিহ্ন রয়েছে। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ হচ্ছে প্রথম স্কন্ধ এবং তৃতীয় স্কন্ধ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে কি? ভগবানের দুই উরু। এবং পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিমূল, যেখানে সেই নাভিমূল থেকে কি? যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার, অর্থাৎ মহাবিষ্ণু, কে সেই বিষ্ণু? যে গর্ভোদকশায়ী বিষ্ণু, সেই নাভিমূল থেকে তার এই জগতের প্রথম সৃষ্ট জীবকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তাহলে কি পঞ্চম স্কন্ধ। তৃতীয় কথিত জাদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দর্জগলাম তথা নৌ কণ্ঠস্তর রাজা নবম যদিও মুখার বিন্দাম দশম প্রফুল্লাম একাদশ যশলাটপট্টম শিরোপি দ্বাদশ এব ভাতি তমাদি দেবাম করুণাম নিধানম কমালোপর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহি ভগবত স্বরূপম। অর্থাৎ পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, এবং সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ এবং দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। যে দশম স্কন্ধে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে 90টি অধ্যায়, মাত্র 90টি অধ্যায়। এই দশম স্কন্ধ, অর্থাৎ সবচেয়ে বড় স্কন্ধ হচ্ছে দশম স্কন্ধ, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা
বর্ণনা করা হয়েছে। যে অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করলে আমাদের কর্ণের বিধান হয়। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করলে আমাদের কর্ণের সন্তুষ্টি বিধান হয়। আর জড়জাগতিক শব্দ যদি শ্রবণ করি তাহলে আমাদের হৃদয় ক্ষোভিত হয়। কিন্তু ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের হৃদয় শান্ত হয়। এই দশম স্কন্ধে মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 90টি। এর মধ্যে যে প্রথম 40টি অধ্যায়কে বলা হয় বৃন্দাবন লীলা, মাঝখানের 11টি হচ্ছে মথুরা লীলা এবং পরবর্তী 39টি অধ্যায় হচ্ছে কি দ্বারকা লীলা। এর মধ্যে যে 29 থেকে 33 এই 5টি অধ্যায়কে বলা হয় কি রস পঞ্চ অধ্যায়, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা বর্ণনা করা হয়েছে। যারা জড়জাগতিক মানুষ, যারা ভগবানকে একজন সাধারণ মানুষ মনে করে থাকেন বা মহাপুরুষ মনে করে থাকেন, তারা এই রাসলীলাকে তাদের দৃষ্টিতে দেখে থাকেন, অর্থাৎ এই জড়জাগতিক দৃষ্টিতে দেখে থাকেন। কেমন সেই দৃষ্টি? যে কাম পূর্ণ দৃষ্টিতে তারা দেখে থাকেন। কিন্তু গোপীরা কি ছিল? তাদের ভাব ছিল কি সর্বোচ্চ ভাব, তাদের ভক্তি অর্থাৎ তাদের রাগানুগা ভক্তি ছিল। তাদের ভাবটা এমন ছিল যে তারা ব্রহ্মাকে বলছে যে কেন আমাদের চোখটাকে এভাবে তৈরি করে দেয়া হলো, কেন আমি চোখে পলক পড়ে, কারণ চোখের যদি পলক পড়ে তাহলে তো এই এক মুহূর্তের জন্য, এই সময়টুকুর জন্য আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাবো না। তাহলে দেখেন তাদের ভাবটা কত উন্নত, তাদের কত উন্নত চেতনা। তাহলে এই দশম স্কন্ধে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। একাদশ স্কন্ধ কি ভগবানের বলা। যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি অঙ্গই সুন্দর, তার শরীরের অঙ্গ কেমন নব ঘন শ্যাম, অর্থাৎ বর্ষার যে মেঘ বর্ষণ করবে, কিছুক্ষণের মধ্যেই বর্ষিত হবে, বৃষ্টি আসবে, সেই মেঘের বর্ণের মতো কালো এবং নীলাভ বর্ণের মতো। কিন্তু শরৎকালের মেঘে কিন্তু বর্ষণ হবে না। তাহলে এই বর্ষার ঘন, এই যে নব ঘন শ্যাম, এই মেঘের বর্ণ অর্থাৎ যে বর্ষার জল রয়েছে যে মেঘের মধ্যে, সেই গাত্র বর্ণতা অর্থাৎ যেখান থেকে কি বৃষ্টি বর্ষিত হবে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু এই জীবকুল বেঁচে রয়েছে। এবং বর্ষার এই মেঘকে কার সাথে তুলনা করা হয়? রাধা রানীর সাথে। কারণ যদি মেঘে যদি বৃষ্টি না থাকে তাহলে মেঘের তো তার কোনো পূর্ণতা নেই। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী ব্যতীত অপূর্ণ। অনেকে হয়তো বলে থাকবেন যে ভগবান যে এই ভাগবতমে রাধা রানীর কথা বলা নেই, কিন্তু এই গোপী গীতে একটু তাকে মানে ইনডাইরেক্টলি এখানে রাধা রানীর কথা বলা রয়েছে, তার চরণ চিহ্নের কথা বলা রয়েছে। যখন গোপীদের কি তাদের অহংকার বৃদ্ধি পায় তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়। কারণ যখনই অহংকার বাড়বে পরমেশ্বর ভগবান হৃদয় থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ যে অহংকার যখনই আমাদের এন্ট্রি দেব হৃদয়ে তখনই ভগবানের এক্সিট হয়ে যাবে। অহংকার এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুইজন একসাথে থাকতে পারে না। তাই আমাদেরকে এই যে কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য এই অহংকার আদি আমাদেরকে দূরীভূত করতে হবে, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই হৃদয়ে অবস্থান করবে। ভাগবতে বলা হয়েছে কি যে ভগবান সবসময় কি ভক্তের হৃদয়ে অবস্থান করেন, তারা সবসময় ভগবানকে কি বহন করেন। আমরা জানি ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে ত্রিদশায় বিষ্ণু রূপে রয়েছেন, কিন্তু বিশেষত বলা হয়েছে যে ভক্ত সবসময় ভগবানকে তিনি বহন করেন। একাদশ স্কন্ধ কি ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কি মস্তক। এই হচ্ছে কি যে ভাগবতমের দ্বাদশ স্কন্ধ স্বরূপ অমল পুরাণ, যেখানে কোনো মল নেই, যেখানে কোনো মল নেই, অর্থাৎ ভক্তদের জন্য, শুদ্ধ ভক্তদের জন্য এই ভাগবত কথা। আমরা যদি ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য লাভ করতে চাই, ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য, ভক্তির দুটি পুত্র হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য। এই তিনটি ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য আমাদের হৃদয় সুষুপ্ত অবস্থায় রয়েছে। এই ভক্তিকে জাগ্রত করবার জন্য, জ্ঞান এবং বৈরাগ্যকে তাদেরকে নবীন করবার জন্য, তরুণ করবার জন্য
আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করতে হবে, তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। এবং মনুষ্য দেহের উপযোগিতাটা কি সেটা আমরা উপলব্ধি করতে পারবো। অন্যথায় কি হবে? আহার নিদ্রা ভয় মৈথুনাংশ সামান্যম এতৎ তেষাং অধিক বিশেষ গুণন ধর্মেণ হীনা পশুবি সমান। অর্থাৎ অন্যথায় কি হবে? যে আমাদের জীবনটা কি হবে? আহার নিদ্রা ভয় এবং মৈথুন, যা একটি পশুও করে থাকে এবং একটি মানুষও করে থাকে। মানুষ এবং পশুর পার্থক্য কি? তেষাং অধিক বিশেষ গুণ, একটি বিশেষ গুণ রয়েছে। সেই বিশেষ গুণটা কি? আমরা মনুষ্য জীবনেই জানা সম্ভব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে বিরাজমান, মনুষ্য জীবনে জানা সম্ভব। কিভাবে জানবো? এই শাস্ত্র গ্রন্থের মাধ্যমে এবং গুরুর মাধ্যমে। কারণ গুরুদেব হচ্ছে কি জীবন্ত শাস্ত্র, গুরুদেবের মাধ্যমে। অবশ্যই সেই গুরুদেব হতে হবে কি কৃষ্ণ তত্ত্ব বেত্তা, সেই গুরুদেব হতে হবে কৃষ্ণ তত্ত্ব বেত্তা। অর্থাৎ যিনি জন্ম মৃত্যুর চক্রকে কিভাবে ছেদন করা যায় তার শিক্ষা প্রদান করবেন, তিনি হচ্ছেন প্রকৃত গুরুদেব। তিনি হচ্ছেন প্রকৃত মাতা, প্রকৃত পিতা। অর্থাৎ যিনি আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারবো সেই শিক্ষা প্রদান করবেন, তিনি হচ্ছেন গুরুদেব। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নাই, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, অর্থাৎ সে সাধু হোক বা সন্ন্যাসী হোক, সে চণ্ডাল হোক, যেই হোক না কেন, তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, সেই হবে গুরুদেব। সেই আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় তাই শিক্ষা প্রদান করবেন গুরুদেব, আমাদেরকে সেই শিক্ষাই দেবেন। কারণ আমাদের জন্য এই মনুষ্য জীবনে মানুষদের জন্য কি শাস্ত্র গ্রন্থ, মানুষদের জন্য, পশু পাখিদের জন্য শাস্ত্র গ্রন্থ নয়। তাদেরকে নিয়ন্ত্রণ করবে কি প্রকৃতি, মানুষদেরকে নিয়ন্ত্রণ করবে কি গুরুদেব এবং শাস্ত্র। কারণ হলে কি আমাদের জন্মগত শিক্ষা লাভের কোনো প্রয়োজন ছিল না, দীক্ষা গ্রহণের কোনো প্রয়োজন ছিল না। তাই আমাদের জন্য হচ্ছে কি শাস্ত্র গ্রন্থ, আমাদের জন্য কি গুরুদেব। আমাদের সকলেরই কি দীক্ষা গ্রহণ করা উচিত। শুধু দীক্ষা গ্রহণ করলেই হবে না, তা আমাদের জীবনে, ব্যক্তি জীবনে আচরণ করতে হবে। অর্থাৎ সবসময় ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে। আমরা যেন এক মুহূর্ত কৃষ্ণকে ভুলে না যাই, একটা মুহূর্তের জন্য। কারণ কখন মৃত্যু আসবে আমরা জানি না। ভাগবতের শিক্ষাটাই হচ্ছে যে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, অর্থাৎ কিভাবে হাউ টু ডাই, কিভাবে আমি মৃত্যু বরণ করব, সেই শিক্ষাই প্রদান করে ভাগবতম। ভীষ্মদেবের মৃত্যু থেকে আমরা দেখতে পাই, কারণ ভীষ্মদেব অপেক্ষা করছিলেন কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কারণ ভীষ্মদেবের কি ছিল? ভীষ্মদেবের কিন্তু তিনি যে কোনো সময় তিনি দেহ রাখতে পারতেন, সেই বর লাভ করেছিল। কিন্তু তারপরও তিনি সরসজ্জায় শায়িত ছিলেন। কার অপেক্ষায় ছিলেন? ভগবানের অপেক্ষায় ছিলেন। তারপর ভগবানকে দর্শন করতে করতে ভীষ্মদেব স্তুতি করেছেন, সেই ভীষ্ম স্তুতি করতে করতে তিনি জলদেহ ত্যাগ করেছেন। তাই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ আমাদের করতে হবে। ভাগবতম আমাদেরকে সেই শিক্ষাই প্রদান করে। আমরা যেন সবাই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি, হাউ টু ডাই, সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব। তা নইলে কি হবে? আমরা সবসময় ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকবো। আজকে ভাগবতমের যে বিষয়বস্তু আমি আলোচনা করব সেই বিষয়বস্তুটি বলে নেই। জড়া প্রকৃতির, যখন আমি ভাগবত পাঠ করতে যাই মানে একদিনের জন্য, তখন আমি একটি বিষয় নির্ধারণ করি। এবারে বিষয়টা নির্ধারণ করেছি কি জড়া প্রকৃতির গুণের প্রভাব, জড়া প্রকৃতির গুণের প্রভাব, অর্থাৎ 3 গুণের প্রভাব, ইন্দ্রিয় তর্পণের কি ফল এবং তা থেকে মুক্তির উপায়, অর্থাৎ সৌভরী মুনির কাহিনী দিয়ে আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। ভাগবত তমাদি দেবম করুণা নিধানম কমল বর্ণম সহিত অবতারম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলা সহিত অবতারম, অর্থাৎ বিভিন্ন প্রকার অবতার রয়েছে, তাই না? গুণ অবতার রয়েছে, লীলা অবতার রয়েছে, ভগবানের বিভিন্ন অবতার রয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে কি সহিত অবতার বা শরীর, মানে একমাত্র আমাদের শরীরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, গীতায় কিন্তু সেই কথা বলা হয়েছে, ভোক্তারাম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম শরীরম সর্বভূতানাম। অর্থাৎ আমাদের একমাত্র শরীরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি, এটা যদি কেউ জানতে পারে,
তাহলেই সে প্রকৃত শান্তি লাভ করতে পারবে। কি কি শান্তির সূত্রে বলা হয়েছে? ভক্তারাম যজ্ঞতা, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভক্তা হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা ভক্তা নই, আমরা ভক্তা সাজার চেষ্টা করি। আমি মালিক এই ভাব নিয়ে থাকি, কিন্তু আমি মালিক না, সবকিছুর মালিককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। অন্যথায় এই জন্ম মৃত্যুর চক্র ধ্যাত্ব বুদ্ধির কারণে আবার মায়ের গর্ভে পতিত হয়ে ত্রিতাপ দুঃখের ক্লেশ, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই ক্লেশ আমাকে সহ্য করতে হবে। আমরা কি ক্লেশ সহ্য করতে চাই? না, এই ক্লেশ থেকে আমরা মুক্তি চাই। এই ত্রিতাপ ক্লেশে আমরা করতে চাই না। এই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি পেতে চাই। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে কি সুরি, মানে একমাত্র সুরি, একমাত্র বন্ধু। ভক্তারাম জগৎতপসম সর্বলোক মহেশ্বরম, অর্থাৎ সবকিছু সমস্ত লোকের মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তারাম জগৎতপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম, সমস্ত ভূতের, সমস্ত মানুষের, সমস্ত জীবের কে বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জ্ঞাতা মাম, যদি এটা আমরা জানি বা উপলব্ধি করতে পারি, শান্তি মৃচ্ছতি, তাহলে আমি শান্তি লাভ করতে পারবো, অন্যথায় আমি শান্তি লাভ করতে পারবো না। মদিক বন্ধু মত সঙ্গীন মত মহা মদ গুরু মন মহাদান মত নিস্তারক মত ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। আমি ভাগবতমের চরণে আশ্রয় গ্রহণ করি। ভাগবতম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অভিন্ন। ভাগবতম হচ্ছে কি শব্দ রূপ ব্রহ্ম, অর্থাৎ ভগবান যখন তার লীলা সংকলন করেন, তখন উদ্ধবকে বলেছিলেন যে আমি ভাগবত রূপে আমি আবির্ভূত হব। কলিযুগের এই মানুষদের তাদেরকে উদ্ধার করবার জন্য ভাগবত রূপে আবির্ভূত হব। তাই আমাদের সকলের গৃহে এই ভাগবতম প্রতিষ্ঠা করা উচিত। ভাদ্র পূর্ণিমা তিথিতে আমরা যেন সকলের গৃহে ভাগবত আমরা রাখি। তাহলে পরমেশ্বর ভগবান তিনি তার সকল শুদ্ধ ভক্ত, সমস্ত পবিত্র নদী পর্বত সহ দেবদেব অবস্থান করেন। এবং ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে তার পূর্বপুরুষেরা সবসময় কি মধু ঘি অমৃত তারা লাভ করে থাকে যদি আমরা ভাগবতমের সেবা করে থাকি। এই ভাগবত মাহাত্ম্যে সনকাদি ঋষিগণ, অর্থাৎ ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনত কুমার, সনাতন বলছেন কি সদাশিবা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণে মাতৃণ হরি চিত্তম সমাশ্রয়ত। অর্থাৎ সবসময় আপনি ভাগবতমের সেবা করুন। অর্থাৎ আপনি পড়তে পারেন না, ভাগবতমকে আপনি প্রণাম নিবেদন করুন, একটু ভাগবতমের ক্ষেত্রে আরতি করুন। যদি পাঠ করতে পারেন একটি শ্লোক আপনি প্রতিদিন করুন, ভাগবতমের সেবা করুন। আমাদের সকলের গৃহে কিন্তু গীতা গ্রন্থ রয়েছে, কিন্তু ভাগবত নেই। আমরা এই মেলায় কি ভাগবত আসবে কিন্তু দেখবেন এখান থেকে 2 খণ্ড রয়েছে, অর্থাৎ যে গীতা প্রেস গোরক্ষপুরের ভাগবত গ্রন্থ, এটা 2টি খণ্ডে রয়েছে, হয়তো 1800 থেকে 2000 টাকা দাম হবে। আপনারা ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে আপনি আপনার জমি বিক্রি করে হলেও এই ভাগবত আপনার গৃহে প্রতিষ্ঠা করুন। ভাগবত হচ্ছে অমৃত। দেখেন যখন এই ভাগবত কথা কে কাকে বলেছিল? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিল, তাই না? তখন সেখানে উপস্থিত কে ছিলেন? 60,000 মুনি এসেছিলেন এবং দেবতারাও এসেছিল। কি নিয়ে এসেছিল? যে অমৃত কুম্ভ, অমৃত কলস নিয়ে এসেছিল সুখদেব গোস্বামীকে ঘুষ দেবার জন্য। সুখদেব গোস্বামীকে বলছিল যে আপনি চলুন, কোথায় এই কি বাজে জায়গা, নোংরা জায়গা আপনি ভাগবত কথা বলবেন, যে আপনি কোথায় চলেন? যে ইন্দ্রলোকে অর্থাৎ স্বর্গলোকে চলুন, সেখানে আপনি আমাদের এই ভাগবত কথা শোনাবেন। তখন তাদেরকে কঠোর ভাষায় তিরস্কার করেছিল। তাই এই আমরা কি ভাগ্যবান, আমরা এই পৃথিবীর মানুষজন ভাগ্যবান, কারণ আমরা এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য আমরা অর্জন করেছি। সকলের কিন্তু ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয় না। শশীগড়ে কত মানুষ রয়েছে? ভোটারই তো রয়েছে প্রায় 5,000, তাই না? 5-7 মানুষ রয়েছে, কিন্তু এখানে রয়েছে 1,000 মানুষ রয়েছে, 1,000 মানুষ নেই, 200-300 মানুষ রয়েছে, তাই না? তাহলে কিন্তু সকলেই কিন্তু ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়নি, তাই না? মাত্র 200-300 মানুষ। তাহলে বলা হয়েছে ভাগবত মাহাত্ম্যে যে
আমাদের পূর্ব জন্মের কোটি কোটি জন্মের সুকৃতির ফলে ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়। আমার সামনে বসে রয়েছে ছোট ছোট ছেলে মেয়েরা, এরা কিন্তু বাস্তবে আমার ছাত্রছাত্রী, অর্থাৎ আমার যে গীতা স্কুল রয়েছে শ্রীকৃষ্ণালয়, আমি যখন বাড়িতে আসি এরা নিয়মিত আমার শ্রোতা। আমি যখনই আসি তারা দৌড়ে আসে এই গীতা ভাগবত কথা শ্রবণ করবার জন্য। তাই এরা সৌভাগ্যবান। আমি যদিও এই ভাগবত কথা বলতে পারি না, যতটুকুই জানি তাই আমি বলবার চেষ্টা করি। তাই সকলের কিন্তু এই ভাগবত কথার শুনবার, শ্রবণ করবার, পাঠ করবার সৌভাগ্য হয় না। যারা সৌভাগ্যবান, পূর্ব জীবনের স্বীকৃতি রয়েছে, মা বাবার আশীর্বাদ রয়েছে, তারাই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য অর্জন করতে পারে। তাই আমরা যে ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করি, প্রতিদিন ভাগবতের সেবা করে থাকি। এখানে সনাতন গোস্বামী বলছেন কি, হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু, আমার মহাভাব। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাহলে ভাগবত আমার একমাত্র বন্ধু, আমার ভাগ্য, আমার বন্ধু। তাই কারণ আমাদের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে কি এই ভাগবত গ্রন্থে রয়েছে। কারণ ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য, শুধুমাত্র ভক্তি দ্বারা কিন্তু ভগবানকে লাভ করা যাবে না যদি জ্ঞান এবং বৈরাগ্য না থাকে। ভগবানকে পেতে হলে ভক্তির প্রয়োজন, কিন্তু জ্ঞান যদি না থাকে তাহলে ভক্তি হচ্ছে কি অন্ধের তুল্য, আর বৈরাগ্য হচ্ছে কি সে কি হবে, সে হাঁটতে পারবে না, ঘোড়া, তাই না? তাহলে আমাদের কি ভক্তি, ভগবানকে লাভ করতে হলে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য তিনটিরই সমন্বয়ের প্রয়োজন। তাহলে ভাগবতের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারবো এবং বৈরাগ্য লাভ করতে পারবো এই জড় সংসার থেকে, এই জড়জাগতিক ইন্দ্রিয় তর্পণ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। কারণ আমাদের জড়জাগতিক শিক্ষা আমাদেরকে কি শিক্ষা প্রদান করেছে? জড়জাগতিক শিক্ষা প্রদান করেছে কিভাবে আমার ইন্দ্রিয় তর্পণ করা যায়, কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করা যায়। কিন্তু ইন্দ্রিয় কখনোই তৃপ্তি লাভ করবে না যতই আপনি ইন্দ্রিয় ভোগ করেন। সৌভীর মনের শিক্ষা থেকে আমরা পাবো, যতই আপনি ইন্দ্রিয় তৃপ্তি করতে চান আপনি কখনোই তৃপ্ত হবেন না। ঋষিকেশ সেবানাম ভক্তির উচ্চতে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের অধিপতি কে? একাদশ ইন্দ্রিয়ের আমাদের ইন্দ্রিয়ের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই তার অপর নাম ঋষিকেশ। এই ঋষিকেশ তখনই সন্তুষ্টি লাভ করবে যখন আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত থাকবো। এটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা আমাদের কোনো কর্ম ত্যাগ করতে পারি না। গীতায় কোনো কর্ম ত্যাগ করতে আমাকে বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে নিষ্কাম কর্ম করো, নিষ্কাম কর্ম করো, অর্থাৎ কামনা বাসনা রহিত হয়ে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের সৃষ্টি রক্ষা করবার জন্য, এই চেতনায় যে ভগবান সবকিছুতে রয়েছেন সেই চেতনায় তুমি কর্ম করো। এবং গীতায় 3 প্রকার কর্মের কথা বলা হয়েছে। সেই 3 প্রকার কর্ম কি? কর্ম, বিকর্ম এবং অকর্ম। কর্ম কি? আমাদের শাস্ত্র বিহিত কর্ম। যে কর্ম করলে আমরা কোথায় যাব? ঊর্ধ্বলোকে যাব। যে কর্ম করলে আমরা কোথায় যাব? ঊর্ধ্বলোকে। সেই ঊর্ধ্বলোকে আমরা কি করব? ঊর্ধ্বলোকে গিয়ে আমরা আরো অধিক ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো, অর্থাৎ স্বর্গলোকে যাব। যদি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, দেখেন এর আগে একবার আমি এটা আলোচনা করেছিলাম। অর্থাৎ কর্মের মাধ্যমে আমরা রয়েছি এই জড়জগতে। আমরা কর্মের মাধ্যমে কোথায় যাব? এই জড়জগতে 14টি ভুবন রয়েছে। আমরা রয়েছি কোথায়? মাঝে। ভূলোক কোথায়? মাঝে, তার ঊর্ধ্বলোক। অর্থাৎ আমি যদি কর্ম করে থাকি, অর্থাৎ ভালো কাজ করে থাকি, জড়জগতে যদি ভালো কাজ করে, তাহলে আমি যাব কোথায়? স্বর্গলোকে। স্বর্গলোক কোথায়? অর্থাৎ পৃথিবীতে 3টে স্টেশন দূরে। অর্থাৎ ভূলোকের পূর্বে রয়েছে কি ভূগর্ভলোক, যেখানে রাক্ষস এবং ভূত প্রেত থাকে। তারপরের স্টেশন হচ্ছে স্বর্গলোক। তারপর রয়েছে কি মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, অর্থাৎ ব্রহ্মার নিবাস। এবং নিম্নলোকে কি রয়েছে? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল এবং পাতাল। এবং তার নিচে রয়েছে কি পিতৃলোক। এবং এরপরে রয়েছে কি যে নরক রয়েছে। সেই নরক কয়টি? আমাদের 28টি নরক রয়েছে। তাই আমরা কখন নরক যন্ত্রণা, নিম্নলোকে কখন যাব বা নরক যন্ত্রণা কখন ভোগ করব? আমি যদি পাপ কর্ম করে থাকি আর পুণ্য কর্ম করলে আমি স্বর্গলোকে যাব। তাহলে এই নরকের বর্ণনা আমাকে শ্রবণ করতে হবে। ভাগবতের 5ম স্কন্ধের শেষ অধ্যায়ে রয়েছে। বলে দিলাম কোথায় রয়েছে? 5ম স্কন্ধের শেষ অধ্যায়। কারণ আমরা যদি না জানি আমাদের অজ্ঞানতা দূর হবে না, আমরা আমাদের ভাগবত ধর্ম আচরণ করব না। আমাকে তো জানতে হবে
যে আমি এই পাপ কর্ম করলে আমার এই হবে, আমি একাদশী দিন আমি যদি পঞ্চশস্য গ্রহণ করি আমার এই পাপ হবে, তাহলে আমাকে এই নরকে যেতে হবে, আমাকে সেটা জানতে হবে, তাই না? এবং আমি যদি খারাপ কর্ম করে থাকি অর্থাৎ বিকর্ম বিচলিত কর্ম, তাহলে কোথায় যাব? নরকে যাব। নরকে আমাকে যেতেই হবে, আমি বিশ্বাস করি আর না করে আমাকে শাস্তি পেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আপনি যদি ঔষধ খান, তো সেই ঔষধের যেটার কি কাজ হবে সেটা যদি না জানেন, ঔষধ কি আপনার মধ্যে ক্রিয়া করবে না? করবে? আপনি অ্যান্টিবায়োটিক খেলেন, ডাক্তারের কাছে গেলেন, আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, জ্বর হলো, জিনেক্স দেওয়া হলো, তাহলে সেই ঔষধে কি কাজ করবে না? আপনি তো সেই ঔষধ সম্পর্কে জানেন না, ক্রিয়া সম্পর্কে, কিন্তু আমাদের শরীরে তো কাজ করবে। একইভাবে আমি কোন পাপ কর্ম করলে কি হবে আমি না জানলেও আমাকে তা ভোগ করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলছে যে তুমি বিশ্বাস করো না করো, তোমাকে আমি অসুর জনিতে আবার নিক্ষেপ করব, অর্থাৎ অসুর জনিতে মানে অর্থাৎ নিম্ন জনিতে আমাকে নিক্ষেপ করবে। আর কি? কর্ম বিকর্ম আর কি অকর্ম। অকর্ম কি? যে কোথায় যাব? আমাদের যে মূল ঠিকানা, আমাদের মূল ঠিকানা কোথায়, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, এই জন্ম মৃত্যুর চক্র, এই দেহাত্ম বুদ্ধি থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব, অর্থাৎ ঊর্ধ্বলোক নিম্নলোক, এখান থেকে এই যে একটা যে গোলাকার গোল গোলের মতো রয়েছে জড়জগৎ, এইখান থেকে এর বাইরে আমাদেরকে যেতে হবে। সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি চিন্ময় জগৎ, অনন্ত কোটি চিন্ময় জগৎ রয়েছে, সেই চিন্ময় জগৎ হচ্ছে আমাদের ঠিকানা, বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই। বৈকুণ্ঠা, বই মানে কি নেই, কুণ্ঠা মানে কি ত্রিতাপ ক্লেশ নেই, অর্থাৎ এই বৈকুণ্ঠ লোকে আমরা যাব, সেখানে আমাদের রূপ হবে সারূপ্য, অর্থাৎ নারায়ণের মতো আমরা রূপ লাভ করব আমরা। এবং সেখানে কি বিমান রয়েছে, যখন আপনি চাইবো আপনি বিমানে আরোহণ করতে পারবেন। সেখানে রমণীরা কি লক্ষ্মী দেবীর মতো সবাই সুন্দর, কিন্তু কার মধ্যে কাম বাসনা নেই, সবসময় ভগবানের কথা ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। সেখানে বৃক্ষগুলো কি কল্পতরু, অর্থাৎ আপনি যা চাইবেন তাই পাবেন। তাহলে এটাই হচ্ছে আমাদের ঠিকানা। আমি বিশ্বাস করি আর না করে আমাকে ভোগ করতে হবে, তাই না? আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে কি এই রাষ্ট্রের আইনে আপনাকে শাস্তি পেতে হবে না? তেমনি যে এই প্রকৃতির আইনে আমাকে শাস্তি পেতে অবশ্যই হবে। এবং দেখেন বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর।